হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো ফুড পয়জনিং। তো চলুন শুরু করা যাক। আসলে ফুড পয়জনিং কেন হয় এবং এর করণীয় কি আছে আমাদের, এই ব্যাপার নিয়ে আজকে বিস্তারিত কথা বলব। আমরা ১ম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ফুড পয়জনিং কেন হয়? বর্তমান সময়ে আমাদের অতিরিক্ত অ তৈলাক্ত খাবার কারণে, অতিরিক্ত তেল জাতীয় খাবার কারণে, অতিরিক্ত মসলাযুক্ত খাবার খাওয়ার কারণে আমাদের বর্তমানে ফুড পয়জনিং টা হচ্ছে। এবং বাসি কোনো খাবার খাওয়ার থেকেও ফুড পয়জনিং টা বেশি হয়ে থাকে। আর এর কারণ হলো প্রচুর পরিমাণে খারাপ ব্যাকটেরিয়া আমাদের বাসি খাবারের ভিতর থেকে থাকে। তো এটা যখন আমরা খেয়ে থাকি তখন আমাদের ফুড পয়জনিং সমস্যাটা দেখা দেয়। লক্ষণগুলো খুবই দ্রুত দেখা যায়। এর ভিতর হঠাৎ পেট ব্যথা, বমি, চুকা ঢেউ আ এগুলো হলো প্রধান কারণ। এমনকি রোগীর জ্বর পর্যন্ত আসতে পারে। তৃতীয়ত এখন বলব আসলে ফুড পয়জনিং হলে কি করবেন? এর ১ম এবং খুবই জরুরি কাজ যেটা হলো ওরসেরাইন খান। কারণ আপনি বমি করবেন, পায়খানা করবেন। এর কারণে আপনার শরীরে পানি শূন্যতা দেখা দিবে। এবং যে কবার বমি হবে এবং পাতলা পায়খানা হবে সাথে আপনি ওরসেলাইন নিবেন। এবং অতিরিক্ত সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিবেন এবং আম নরমালি যে প্রাথমিক চিকিৎসা যেটা আছে সেক্ষেত্রে আমাদের কাছে আসতে পারেন। সেক্ষেত্রে আমরা যে স্বাভাবিক যে চিকিৎসাটা দিয়ে থাকি এটাতেই মোটামুটি ঠিক হয়ে যায় মেক্সিমাম পেশেন্টই। কিন্তু অতিরিক্ত সমস্যা যখন দেখা দিবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক খেতে হবে এবং যা দরকার সেগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে। এবং খাবার-দাবারের ক্ষেত্রে খাবার-দাবার যদি আপনি বিবেচনা করতে যান যে ফুড পয়জনিং হলে আসলে কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না সেটা যদি ভাবতে যান তবে অবশ্যই শুধু ভাত এবং কলা তরকারি দিয়ে কলা ভর্তা দিয়ে ভাত খেতে পারেন। নরমালি যে ভাত আছে সেগুলো খেতে পারেন। কিন্তু কোনো অতিরিক্ত মসলা এবং তৈলাক্ত জাতীয় কোনো খাবারই একান্তভাবেই খাওয়া যাবে না। এটাকে একদমই বাদ দিন দয়া করে। যদি আপনি ফুড পয়জনিং অবস্থায় কোনো তৈলাক্ত খাবার খেয়ে ফেলেন অথবা অতিরিক্ত মসলাযুক্ত খাবার আপনি খেয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার হসপিটাল পর্যন্ত এডমিট হওয়া লাগতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে এবং এছাড়াও যদি কোনো পরামর্শের অথবা কোনো তথ্যর প্রয়োজন হয় আপনারা আমাকে মেসেজ করতে পারেন, মেসেজ জানাতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।